2025-এর এসআইআর ফর্ম কীভাবে ফিল আপ করবে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। চলুন ভিডিওতে শুরু করি। তো প্রথমে আপনাদের প্রিপ্রিন্ট ভোটারের নাম, এপিক নাম্বার, ঠিকানা থাকবে, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার এবং বিধানসভার নাম ও রাজ্য প্রিন্ট করা থাকবে, একটি বারকোড থাকবে, ভোটার কার্ডের ফটো যে আগে রয়েছে সেটা থাকবে এবং রিসেন্ট তোলা একটি রঙিন ছবি এখানে লাগাতে হবে। নিজস্ব জন্ম তারিখ দিতে হবে, আধার নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার, বাবার নাম, বাবার ভোটার কার্ডের নাম্বার, মায়ের নাম, মায়ের ভোটার কার্ডের নাম্বার, স্বামী স্ত্রী থাকলে তার নাম এবং স্বামী স্ত্রী ভোটার কার্ডের নাম্বার। এবার হচ্ছে বাঁ দিকে যে ঘরটি রয়েছে 2002 সালের লিস্টে যাদের নাম থাকবে বা আছে তাদের নিজের নাম, নিজের ভোটার কার্ডের নাম্বার, বাবা মায়ের নাম, বাবা অথবা মা, সম্পর্ক কি, জেলার নাম, রাজ্যের নাম, বিধানসভার নাম। 2002 সালে বা ডান দিকে 2002 সালে যাদের লিস্টের মধ্যে নাম নেই কিন্তু পরিবারের কারো নাম থাকলে তার নাম, যদি বাবা থাকে বাবার নাম, মা থাকলে মায়ের নাম, তো বাবার ভোটার কার্ডের নাম্বার, বাবার নাম, সম্পর্ক, জেলার নাম, রাজ্যের নাম এবং বিধানসভার নাম। নিচে বিধানসভার নাম্বার লিখতে হবে, বুথ নাম্বার লিখতে হবে এবং সিরিয়াল নাম্বার লিখতে হবে। লিখে নিচে একটি সই করতে হবে। এর সাথে কার জন্য কি ডকুমেন্টস দিতে হবে তো চলুন সেটি দেখে নেওয়া যাক। যাদের নাম 2025 থেকে 2002 সালের ভোটার লিস্টে আছে তাদের শুধু 2002 সালের ভোটার লিস্টের জেরক্স এর পাতা এবং 1 কপি রঙিন ছবি। যাদের জন্ম তারিখ 1/7/1987 আগে বা 2002 সালের ভোটার লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রে বাবা এবং মায়ের 2002 সালের ভোটার লিস্টের জেরক্স কপি, নিজের একটি জরুরি কাগজ, সেটা এডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট হতে পারে, একটি রঙিন ছবি। যাদের জন্ম 1/7/87 থেকে 2/12/2004 এর মধ্যে 2002 সালের ভোটার লিস্টের নাম নেই তাদের ক্ষেত্রে বাবা এবং মায়ের 2002 সালের ভোটার লিস্টের জেরক্স কপি, নিজের একটি জরুরি কাগজ এবং একটি রঙিন ছবি। যাদের জন্ম 2004-এর পরে তাদের ক্ষেত্রে বাবা এবং মায়ের 2002 সালের ভোটার লিস্টের জেরক্স কপি, নিজের একটি ডকুমেন্ট এবং একটি রঙিন ছবি। যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই তাদের জন্য প্রমাণ হিসাবে জমির যে কোনো একটি কাগজ দেখাতে পারবে অথবা জন্ম প্রমাণপত্র, পাসপোর্ট, স্কুল শংসাপত্র, স্থায়ী বাসিন্দা শংসাপত্র এবং কাস্ট সার্টিফিকেট SC ST OBC। এই কাগজগুলির মধ্যে কোনো একটি কাগজ দেখালে এটা 2025 সালের সংশোধনের এসআইআর ফর্মে স্বাক্ষর হবে। তো এই ছিল এসআইআর ফর্মের সম্পূর্ণ ভিডিও। এই বিষয় নিয়ে আরও কিছু তথ্য জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব